আসসালামু আলাইকুম দর্শক, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সামান্য একটু রাস্তার কাজ করে না, সামান্য একটু রাস্তা সাগরের মতো হয়ে গেছে তলিয়ে। দেখেন কিভাবে সাগরের মতো পানি থই থই করে, কিন্তু এই পানি থই থই সামান্য জায়গাটুর কারণে পানি নামানোর কোনো প্লাস পয়েন্ট নাই, সেজন্য আর কি জায়গাটুক খুবই, আর এই জায়গায় খুব গর্ত হয়ে গেছে। আমি একটাই অনুরোধ করব, জায়গাটুক পানি নামার যদি প্লাস পয়েন্ট হতো তাহলে এই জায়গাটুক গর্ত হয়েছে, এজন্য পানি নামতে খুবই কষ্টজনক, এজন্য মানুষের চলাচল করতে খুবই দুর্ভোগ। মানুষের ভোগ এই সারা জীবনে রয়ে যাবে এই সামান্য ছোট ছোট কাজগুলোর কারণে। কেন আমি সরকারকে একটাই আবেদন করব, এই কাজটা যেন দ্রুত করা হোক। কেন এই গাজীপুর এই টঙ্গী এলাকার ভিতরে এই জায়গার ভিতরে ঝামটা লেগেই থাকে 12টা মাস 13টা। এই সামান্য এই জায়গাটুকু আমি দীর্ঘ 8 মাস আমি দেখতে আছি। এই জায়গাটুকুর ভিতরে সবসময় একটু হালকা বৃষ্টি নামলে এই জায়গাটায় সবসময় পানি জমিয়ে থাকে। কেন এইটার উপরে সরকার কেন উদ্যোগ নিচ্ছে না? সামান্য ছোটোখাটো বিষয়গুলো, এগুলো তো যা আমরা ছোটো কাজগুলো দ্রুতভাবে করলে মানুষ সরকারকে অনেক ভালো জানবে। কেন এদেশের সরকার খুবই সুন্দর, সরকার খুবই সুন্দরভাবে পেলেন। এই যে তার সাইডে কীভাবে ময়লা পড়ে আছে, কিন্তু কোনো উদ্যোগ নাই। এটা হসপিটালের সামনে দিয়ে এই গলিটার ভিতরে এই ময়লা, এটা হসপিটালের সামনে। এভাবে যদি চলতে থাকে তাই দেশের সরকারের নামে মানুষের অনেক বদনাম করবে। আমরা চাই না যে এদেশের সরকারের নামে কেউ বদনাম করুক। সবাই সুশৃঙ্খলাভাবে আমরা দেশে থাকতে চাই, সবাই ভালোভাবে। আমরা একটা ভালো সরকার চাই, যে রাস্তাঘাট একটু পরিবেশটা সুন্দরভাবে থাকবে, এটাই আমাদের আশা। আমরা ছোটোখাটো একটা গরিব মানুষ, আমাদের একটাই আশা যে রাস্তাঘাট ভালোভাবে চলাফেরা ভালোভাবে সুন্দরভাবে থাকবে, এটাই আমরা চাই। এই ছোট একটু 30 ফুটের জায়গার ভিতরে পানিতে তলিয়ে গেছে। আমি সরকারকে দীর্ঘ অনুরোধ করব যে এই গাজীপুরে এই দ্রুত এই উদ্যোগ নিয়ে এই কাজটি সমাধান করুক। আমার একটাই রিকোয়েস্ট।